আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে রং ঠিক রেখে কলমি শাক ভাজি করবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। তো ভিউয়ার্স, অনেকেই আমরা শাক রান্না করি, শাকের কালার নষ্ট হয়ে যায়, সবুজ থাকে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রং ঠিক রেখে, অর্থাৎ সবুজ কালার ঠিক রেখে কিভাবে শাক ভাজি করবেন। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু লবণ দিলাম, যেন খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে পেঁয়াজ ভাজা হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজ নরম হয়ে আসে এবং অতি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে এবার আমি আরও 1 মিনিট সময় ধরে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি অফ ক্যামেরায় 1 আঁটি পরিমাণ কলমি শাক কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নেবেন, কেননা যে কোনো শাক ভাজি করার সময় এমনিতেই পানি চলে আসে। একটু শাকগুলো যদি একটু খুব ভালোভাবে ঝেড়ে নেওয়া হয় তাহলে পানি পরিমাণটা কম থাকবে। পানি বেশি থাকলে শাকটা খেতে সুস্বাদু হবে না, শাকটা ঝরঝরে হবে না। তাই অবশ্যই খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়ে তারপর শাকগুলো আমরা চুলায় বসিয়ে দেব। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু শাক রান্না করা হলে কমে যায়, তাই অবশ্যই লবণের পরিমাণটা একটু কম দেব। সামান্য একটু লবণ দিয়ে এবার আমরা শাকগুলোকে নেড়ে চেড়ে নেব। প্রায় 1 মিনিট পর পর শাকগুলোকে আমরা উল্টিয়ে দেব। এক অংশ সিদ্ধ হয়ে গেলে উল্টিয়ে আরেক অংশ সিদ্ধ করে নেব। এইভাবে অনবরত আমরা 5 মিনিট প্রায় শাকগুলোকে নেড়ে চেড়ে নেব। 5 মিনিট এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমরা শাকগুলোকে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে ফেলব। পানি শুকিয়ে ফেললেই আমাদের শাক রান্না করা হয়ে যাবে। যারা নতুন আছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। একটি অংশ সিদ্ধ হয়ে গেলে উল্টিয়ে আমি অপর অংশ সিদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে আমি শাকগুলোকে উল্টিয়ে নিয়েছি। দেখুন শাকগুলো কেমন সিদ্ধ হয়ে কমে এসেছে। অবশ্যই আমরা প্রথম দিকে লবণের পরিমাণটা কমিয়ে দেব, কেননা অনেকেই বুঝতে পারে না যে শাক সিদ্ধ হওয়ার পর কী পরিমাণ কমে যায়। লবণ কম দিলে পরবর্তীতে আবার অ্যাড করা যায়, কিন্তু প্রথমেই লবণের পরিমাণটা বেশি দিলে সেক্ষেত্রে খুবই ঝামেলা হয়ে যায়। তো ভিউয়ার্স, শাকগুলো আমি দেখুন কিভাবে নেড়ে চেড়ে নিলাম। শাকগুলো শুকিয়ে এসেছে এবং এবার আমি পানিগুলো শুকিয়ে ফেলবো, তাতেই আমার শাক রান্না হয়ে যাবে। অবশ্যই আমরা খুব ঘন ঘন নাড়াচাড়া করব, তাহলে শাকের পানি অতি দ্রুত শুকিয়ে যাবে। দেখুন আমি কিভাবে ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি, সুতরাং শাকের মধ্যে থাকা পানিগুলো অতি দ্রুত অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে। দেখুন অনবরত নেড়ে চেড়ে আমি শাকের পানিগুলো শুকিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, আমার শাক রান্না করা হয়ে গেছে। তা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।